ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জল্পনা কল্পনা অনেক পুরনো। এই পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের সাথে কথা কাটাকাটিও নিত্যদিনের সঙ্গী। সম্প্রতি IAEA প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, যদিও এ নিয়ে ইরানের কোনো মাথা ব্যথা নেই। নিজেদের পরমাণু কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক মঞ্চে যখন তুমুল বিতর্ক, তখন ইরান স্পষ্ট জানিয়ে দিল তাদের বৈজ্ঞানিক অর্জন কোনোভাবেই আপোষের বস্তু নয়। রাজধানী তেহরানে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আমরা সংলাপের পক্ষে, কিন্তু সম্মান ও গর্ব নিয়ে। আমাদের অর্জনে আমরা কখনোই আপোষ করব না। বরাবরের মতো এবারও ট্রাম্পকে উদ্দেশ্য করেই যেন খোঁচা দিলেন তিনি। যদিও খ্যাপাটে ট্রাম্প পারমাণবিক ইস্যু নিয়ে যা যা করেছেন বা করছেন, এসব তার কাছে কিছুই না। ওই অনুষ্ঠানে ইরান তাদের নতুন পরমাণু প্রযুক্তি ও বৈজ্ঞানিক সফলতা উপস্থাপন করে, যা পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির বিপরীতে একটি কৌশলগত বার্তা বলে মনে করা হচ্ছে। পেজেশকিয়ান আরও বলেন, ইরান পরমাণু বোমা তৈরি করতে চায় না। দেশের সর্বোচ্চ নেতা এটি বহুবার স্পষ্টভাবে জানিয়েছেন। আপনি হাজারবার তদন্ত করতে পারেন, আমরা বোমা তৈরি করছি না। আমরা চাই বিজ্ঞান, আমরা চাই শক্তি। তবে শুধু শান্তির বার্তাই নয়, তার কণ্ঠে ছিল প্রতিরোধের কঠোর বার্তাও। পেজেশকিয়ান দাবি করেন, আমাদের বিজ্ঞানীরা যে সব প্রযুক্তি আবিষ্কার করেছেন তা নিয়ে আমরা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। শত্রুরা যতবার আমাদের ক্ষতি করবে, ততবারই আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। এই বক্তব্যের মাধ্যমে ইরান যেন স্পষ্টভাবে একটি বার্তা দিল, ট্রাম্পের যুগে শুরু হওয়া একতরফা নিষেধাজ্ঞা ও চুক্তি ভাঙার রাজনীতিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ান। তার সেই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ায় এবং ইরানকে আন্তর্জাতিকভাবে অনেকটাই কোণঠাসা করে তোলে। কিন্তু পেজেশকিয়ানের কথায় উঠে আসে এক নতুন আত্মবিশ্বাস, যেখানে শত্রুর আগ্রাসনকে মিথ্যা আশা বলে আখ্যা দেন তিনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে তিনি প্রশ্ন রাখেন, আমরাই কি শহর ধ্বংস করেছি? আমরাই কি সন্ত্রাস ছড়াচ্ছি? আমরাই কি যুদ্ধবিমান নিয়ে অঞ্চলে আগুন জ্বালাচ্ছি? না, আমরাই বলছি শান্তি চাই, নিরাপত্তা চাই, কিন্তু আমাদের চিন্তা ও উদ্ভাবনের পথ বন্ধ করতে দেব না। তিনি আরো বলেন, ইরান কখনো কোনো বিদেশি শক্তির উপনিবেশ ছিল না, আর হবেও না। পেজেশকিয়ানের বক্তব্য কেবল তার নিজের প্রতিক্রিয়া নয়, এটি ইরানের পররাষ্ট্র নীতির একটি কৌশলগত অবস্থান। বর্তমান বিশ্বে যেখানে মিত্রতা বদলাচ্ছে, চীনের সঙ্গে রুশ সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা প্রবল। বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি যদি ট্রাম্প যুগের মতোই একমুখী ও একচোখা হয়, তবে ভবিষ্যতে একটি বড় সংঘাত এড়ানো কঠিন হতে পারে। তবে এ বিষয়ে খামেনিও দিয়ে রেখেছেন কঠোর বার্তা, ইরানে হামলা চালালে শত্রুকে দেওয়া হবে কঠোর জবাব, শত্রু যে ঘাঁটি ব্যবহার করুক। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।